নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সিংহ রাশির 2025 সালের সার্বিক বার্ষিক রাশিফল। সত্যি সিংহ রাশির 30 বছর পর কতটা শুভ সময়, সত্যি কি শুভ সময়? কিন্তু আলটিমেটলি আপনাদের ক্ষেত্রে কোন ব্যাপারে মেনলিভাবে শুভ সময় এবং কোন ব্যাপারে আপনাদের মেনলিভাবে সাবধানতা অবলম্বন করতে হবে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনারা জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আবার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, আমরা জীবনে উন্নতি করতে গেলে আমাদের জীবনের একটা লং টার্ম বেসিসের কোনো গোল দরকার। যদি আপনি জীবনের আপনার লক্ষ্য যদি বড় না হয় তাহলে কিন্তু আপনি জীবনে কখনই উন্নতি করতে পারবেন না। তাই আজকে হয়তো আপনি জীবনে এখনই সব উন্নতি করতে পারছেন না, কিন্তু আপনার জীবনের লক্ষ্যকে বা গোলকে অনেক বড় রাখতে হবে। তাহলে দেখবেন আপনি জীবনে ধীরে ধীরে সেই লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবেন। আমি সুকৃতি দান। আমি আজকে আলোচনা করব যে সিংহ রাশি বা লগ্নের 2025 সাল কতটা গুরুত্বপূর্ণ, কোন ব্যাপারে আপনাদের ক্ষেত্রে সাবধান হতে হবে। সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিক আলোচনা করার আগে আপনারা জানেন যে সিংহ রাশি যেহেতু রাশিচক্রের পঞ্চম ভাব এবং অধিকর্তা গ্রহ যেহেতু এক্ষেত্রে রবি, তাই আপনার মধ্যে একটা উচ্চ আত্মা, লিডারশিপ ক্ষমতা, মানুষকে হেল্প করা, সংসারের জন্য অনেক কিছু করা, কিন্তু নিজের দোষ মোটেই সহ্য করতে না পারা। আপনারা কিন্তু সংসারের জন্য প্রচুর স্যাক্রিফাইস করেন, প্রচুর ত্যাগ স্বীকার করেন, কিন্তু আপনারা মোটেই নিজের দোষ সহ্য করতে পারেন না। সমস্ত সিংহর মধ্যে এই ব্যাপার আমরা খুঁজে পাবো। সিংহ রাশি অগ্নিতত্ত্বের হওয়ার জন্য রাশি বা লগ্নের মানুষের জীবনে প্রচুর লেভেলের ঘাত প্রতিঘাত থাকে। কিন্তু আপনাদের বাচ্চারে যদি কোনোভাবে লগ্ন ডিস্টার্ব থাকে বা আপনার বাচ্চাটে লগ্নপতি ডিস্টার্ব থাকে, আপনার জীবনে অনেক সমস্যা ক্রিয়েট করে। অনেক সময় ভুলভাল সম্পর্কে জড়িয়ে পড়া, অর্থ লস হয়ে যাওয়া বা আপনার আইনি সমস্যা চলে আসা, এই সংক্রান্ত সমস্যা আপনাকে জীবনে মাঝে মাঝেই জর্জরিত হতে হয়। তাই আমার সমস্ত আলোচনাটা 2025-এর এতগুলো গ্রহ নিয়ে আমি হয়তো আলোচনা করতে পারবো না, কিন্তু আমি টোটালিভাবে এই যে 4টে প্ল্যানেটের উপর বেশ করে 9খানা প্ল্যানেটের মধ্যে যে 4টে যে প্ল্যানেট একটু স্লোভাবে মুভ করে, সেই 4টে প্ল্যানেটের উপর সমস্ত আলোচনাটা কিন্তু এগিয়ে নিয়ে যাব। কি কি 4টে প্ল্যানেট? প্রথমে বলবো বৃহস্পতিদেব, যেই হচ্ছে আপনাদের ক্ষেত্রে বৃহস্পতিদেব কিন্তু পঞ্চমপতি এবং অষ্টমপতি, শনিদেব এবং রাহু এবং কেতু, এই 4টে গ্রহের উপর আমি সার্বিক রাশিফলের ফলাদেশ কিন্তু নিয়ে এসেছি। তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন, কেননা এই 4টে প্ল্যানেট স্লো মুভ করে। বৃহস্পতি এক একটি ঘরে মোটামুটি 1 বছর অবস্থান করে, শনি এক একটি ঘরে মোটামুটিভাবে 2.5 বছর অবস্থান করে এবং রাহু কেতু এক একটি ঘরে মোটামুটিভাবে 1.5 বছর অবস্থান করে। তাই সমস্ত ফলাদেশটা শনি, রাহু, কেতু এবং বৃহস্পতির আলোকে আমি কিন্তু এটা করেছি। প্রথমেই বলা যাক যে সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে শনিদেব কিন্তু সপ্তমপতি এবং ষষ্ঠপতি। তাই আপনার জীবনে যে কোনো রকমের প্রতিযোগিতামূলক কোনো কাজ, আপনার জীবনে উন্নতি, আপনার জীবনে রোগজ্বালা, আপনার জীবনে লোন, আপনার শত্রুতা এবং সেই সঙ্গে আপনার বিবাহিত লাইফ, পাবলিক ডিলিংস, ব্যবসা, এই জায়গাগুলোকে অ্যাকচুয়ালি শনিদেব লিড করায়। তার সঙ্গে শনির বেসিক কারকতা তো অলরেডি ধৈর্য শক্তি, অধ্যাবসায়, জীবনে পরিশ্রম করা, চেষ্টা করা, লড়াই করা, সব কিছুকে দেখে কাজ করার যে ক্ষমতা, সেটা কিন্তু শনিদেব আপনার মধ্যে প্রদান করে। তো এই শনিদেব আপনাদের ক্ষেত্রে কিন্তু সপ্তমপতি এবং ষষ্ঠপতি, অর্থাৎ বিবাহিত লাইফটার ক্ষেত্রে, পাবলিক ডিলিংসের ক্ষেত্রে অনেকটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। তো এই শনিদেব আপ টু 29শে মার্চ পর্যন্ত আপনাদের সপ্তমভাবে অবস্থান করার জন্য আপনার জীবনের রিলেশনের দিক থেকে, প্রেম ভালোবাসার দিক থেকে, ব্যবসার দিক থেকে, আপনার জীবনে বড় কোনো কাজের দিক থেকে আপনাকে অনেকটাই হেল্প করবে। যদিও কিন্তু 15ই নভেম্বরের আগে পর্যন্ত একটু ডিস্টার্ব ছিল, যতদিন শনি বক্রী ছিল, কিন্তু 15ই নভেম্বরের পর থেকে শনি যখনই মার্গী হয়ে গেছে, তখনই কিন্তু শনির যে পজিটিভ প্রভাবটা আপনাকে অনেকটা ফলাদেশ কিন্তু দিয়ে দেবে। আপনার জীবনে অনেক ভালো ভালো মানুষের সঙ্গে কানেকশন, আপনার ব্যবসায়িক উন্নতি, আপনার প্রফেশনাল গেইন, আপনার রিলেশনশিপের মধ্যে আপনার জীবনে একটা সার্বিক উন্নতির বাতাবরণ কিন্তু তৈরি করবে, যেহেতু শনিদেব আপনার রাশি বা লগ্নের ঠিক সপ্তমভাবে অবস্থান করছে। তো সপ্তমভাবে আপনার জীবনে কোনো সম্পর্ক শুরু করার দিক থেকে, ভুলভাল সম্পর্ককে কাটানোর দিক থেকে আপনাকে অনেকটা হেল্প করবে, কিন্তু আপনাকে কিছুটা আনরোম্যান্টিক করে দেবে। আপনাকে অত্যন্তভাবে পরিশ্রম, লড়াকু মেন্টালিটি এবং অত্যন্ত বাস্তববাদী চিন্তাভাবনার ব্যাপারও কিন্তু তৈরি করবে। সপ্তমপতি সপ্তমে থেকে
আপনার জীবনে রিলেশনশিপ সংক্রান্ত কোনো ডামাডোল থাকলে, কোনো রকম সমস্যা থাকলে সেটা সার্বিকভাবে কিন্তু শনিদেব নির্মূল করে দেবে। এবং এই শনিদেব আপনার ভাগ্যের উন্নতি করবে, আপনার মন মানসিকতার মধ্যে কিছু করতে হবে এমন একটা ধারণা আপনার মধ্যে প্রদান করবে। আপনার বাড়ি করার দিক থেকে, তার পরিকল্পনা নেওয়ার দিক থেকে, বাড়ি রিপেয়ারিংয়ের দিক থেকে, আপনার ভূমি ভবন বাহন বা মায়ের সার্বিক শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনার অনেকটাই পজিটিভ রোল প্লে করবে। ঠিক আছে, শনিদেব কিন্তু আপনার জীবনের এখানে যেহেতু দেখতে পাওয়া যাচ্ছে যে সপ্তমভাবে কেন্দ্রস্থানের অবস্থান আপনার জীবনে অনেক গঠনমূলক পরিবর্তন দেবে, কিন্তু আপনাকে কিছুটা মানসিক অতৃপ্ততা, অস্থিরতা, একটু ভালো না লাগা, একটু ডিপ্রেশন, মানসিক চাপ এগুলো কিন্তু ফিল করতে হতে পারে। কেননা আপনার জীবনে যে কি লেভেলের স্যাক্রিফাইস, কি লেভেলের ত্যাগ থাকে, সিংহ রাশি বা লগ্নের মানুষেরা যারা আমার ভিডিও দেখছেন তারা ফিল করতে পারেন। আমি সবসময় জানি যে সিংহ রাশি বা লগ্নের মানুষেরা জীবনে কি লেভেলের চাপ যায়। তাদের একটা অগ্নি তত্ত্ব হওয়ার জন্য তাদেরকে সর্বদা জ্বলতে হয়, জীবনে লড়তে হয়। আপনাকে জীবনে এই লড়াই, এই জ্বলন মেন কারণ হচ্ছে আপনার মনের মধ্যে যেই কালিমানিত্য ব্যাপার রয়েছে, যে অন্ধকারাচ্ছন্ন ব্যাপার রয়েছে, সেইটাকে পুড়িয়ে আপনাকে যেমন ইস্পাতে যেমন লোহাকে গরম করে বা পুড়িয়ে যেমন আলটিমেটলি ইস্পাতে পরিণত করা হয়, তেমন আপনার জীবনের আত্মাকে শুদ্ধ করার জন্য শনিদেব কিন্তু মাঝে মাঝে আপনার জীবনে অনেক দিক থেকে অনেক অশান্তির বাতাবরণ তৈরি করে। তো যাই হোক, শনির এই অবস্থান আপনার জীবনে ব্যবসা, আপনার জীবনে রিলেশনশিপ, আপনার জীবনে ভাগ্য উন্নতি, আপনার মন মানসিকতার সার্বিক উন্নতির দিক থেকে এবং আপনার পরিবার কেন্দ্রিক সার্বিক দিক থেকে আপনাকে অনেকটাই কিন্তু হেল্প করবে। কিন্তু এই শনিদেবকে আমরা পাবো আপ টু এখানে 29শে মার্চ 2025 পর্যন্ত। তারপর কিন্তু শনিদেব রাশি পরিবর্তন করে তার পরের রাশি অর্থাৎ ঠিক অষ্টম ভাবে চলে যাবে। তো অষ্টম ভাব কিন্তু খুব একটা শুভ ভাব নয়, তাই আপনার সপ্তমপতি বা ষষ্ঠপতি অষ্টম ভাবে গেলে আপনার কর্মে কিছুটা বাধা ক্রিয়েট করে, আপনার হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, গাঁটে ব্যথা, দাঁতে ব্যথা এবং আপনার রিলেশনশিপের মধ্যে একটু ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে পারে। তাই যে সম্পর্ক, সেটা কোনো প্রেমের সম্পর্ক হোক, সেটা কোনো লিভিং হোক, সেটা কোনো রিলেশনশিপ হোক, আপনি আপনার লাইফ পার্টনারের ব্যাপারে বা আপনার বিবাহিত সম্পর্ক হোক, আপনি আপনার লাইফ পার্টনারের সুবিধা অসুবিধা অর্থাৎ আপনার সঙ্গে যে রয়েছে তার ব্যাপারে দেখুন। এখনকার দিনে মানুষের জীবনে রিলেশনশিপের মধ্যে এমনি একটা ক্রাইসিস রয়েছে, কেননা মানুষ যত উন্নত হচ্ছে, মানুষের জীবনে যত ডিজায়ার তৈরি হচ্ছে, তত রিলেশনশিপের জায়গাটা তো ফিকে হয়ে যাচ্ছে। তাই এখনকার দিনে শুধু আপনার নয়, সমস্ত মানুষেরই রিলেশনশিপের মধ্যে একটা থাকা, সেটাকে সাস্টেন করা অতটা সহজ কাজ নয়। তো এখানে অষ্টমভাবে শনিদেব আপনার রিলেশনশিপের মধ্যে ছোটোখাটো যে মনোমালিন্য, অস্থিরতা, সেই জায়গাটাকে আপনাকে একটু নিজে থেকে কাটানোর চেষ্টা করতে হবে, না হলে কিন্তু অনেক সময় ভুল বোঝাবুঝি অবস্থা তৈরি করতে পারে। তাই যেহেতু এক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে রাশি বা লগ্নের ক্ষেত্রে সপ্তমপতি অষ্টমে চলে যাচ্ছে, কিছুটা আপনার মধ্যে সেক্সুয়াল রিলাক্টেন্ট ভাব, একটু রিলেশনশিপের মধ্যে আনরোম্যান্টিক ভাব ব্যাপার, মাঝে মাঝে আপনি লাইফ পার্টনারের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়া, কিন্তু আপনার জীবনে লং টার্ম বেসিসে কোনো চলতে থাকা কোনো ঝামেলা নির্মূল করবে। হঠাৎ করে কোনো অর্থপ্রাপ্তি, ফাটকার জায়গা থেকে ইনকাম, উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির দিক থেকে, আপনার জীবনে দীর্ঘদিন ধরে চলতে থাকা কোনো আইনি ঝামেলা, যে কোনো ধরনের সমস্যাকে যদি আপনি একটু চেষ্টা করেন, লড়াই করেন, ডিসিপ্লিন হইতে চলেন, সেই জায়গাটা আপনাকে কিন্তু সর্বাত্মকভাবে আপনার জীবন থেকে সরে যাবে। যেহেতু এখানে শনিদেব অষ্টমভাবে অবস্থান করছে, অষ্টমভাবে শনি অবস্থান করে যেহেতু তার দৃষ্টিটা ঠিক দশম ভাবের উপর পড়বে, তাই আপনার জীবনে কর্মের একটা সার্বিক উন্নতি হবে। আপনারা যতটা পরিশ্রম করেন, যতটা চেষ্টা করেন, যতটা লড়াই করেন, শনিদেব কিন্তু আপনার দশম ভাবকে প্রভাবিত করে আপনার জীবনে একটা কর্ম উন্নতির যোগ কিন্তু তৈরি করবে। যদি আপনি চেষ্টা করেন, লড়াই করেন, কর্মের জায়গায় একটা শুভ পরিবর্তন আসবে। কর্মের জায়গায় যে আনস্টেবিলিটি জায়গাটা তৈরি করেছিল, সেই জায়গাটা কেটে যাবে। তবে হ্যাঁ, কিছুটা কর্মের চাপও কিন্তু আপনাকে ফিল করতে হবে, আপনাকে অনেক দায়িত্ব বেশি পালন করতে হবে, আপনাকে কিছুটা পরিশ্রম বেশি করতে হবে কর্মের জায়গা, এই ব্যাপারটা কিন্তু থাকছে। এবং শনির অষ্টমভাবে থাকার জন্য সিংহ রাশির ক্ষেত্রে এখানে কিন্তু একটা ঢাইয়ার প্রভাব কিন্তু শুরু হয়ে যাবে অষ্টমভাবে যখন, যাদের রাশি, যাদের সিংহ রাশি, তাদের ক্ষেত্রে ঢাইয়ার প্রভাব, কিছুটা ঘুমের ডিস্টার্ব, কিছুটা ঝামেলার মধ্যে জড়িয়ে পড়া, কিছুটা হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, দাঁতে ব্যথা, এই সংক্রান্ত ব্যাপারে সিংহ রাশির মানুষকে সাবধানতা অবলম্বন করতে হবে। যদি আপনার সিংহ রাশি বা সিংহ লগ্ন দুটোই হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ঢাইয়ার প্রভাবও থাকবে এবং সেই সঙ্গে আপনার অষ্টমভাবে
সপ্তমপতি অষ্টম ভাবে যাওয়ার জন্য তার নেগেটিভ প্রভাবটাও কিন্তু থাকছে। অন্যদিক থেকে দ্বিতীয়ভাবে শনিদেবের দৃষ্টি প্রদান করার জন্য আপনার জীবনে অনেক জায়গা থেকে অর্থ লাভ, আপনি আর্থিক একটা প্রতিপত্তি জীবনে লাভ করবেন, ব্যবসা থেকে বা নিজস্ব সেলফ প্রফেশন থেকে আপনি জীবনে অনেক দিক থেকে অর্থ লাভ করতে পারবেন, শনিদেব যেহেতু আপনার সেকেন্ড হাউসে দৃষ্টি দিচ্ছে। অন্যদিক থেকে এই শনিদেব যেহেতু আপনার রাশি বা লগ্নের দিক থেকে আপনাকে পঞ্চম ভাবে দৃষ্টি প্রদান করছে, তাই সন্তানের দিক থেকে, আপনার নিজের ক্রিয়েটিভিটির দিক থেকে, আপনার বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের দিক থেকে আপনি জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন, যেই সিদ্ধান্তটা আপনার জীবনে অনেক লাভদায়ক হবে এবং আপনার জীবনে ব্যবসায়িক দিক থেকে আপনি অনেকটা গেইন কিন্তু পাবেন। তবে ব্যবসায়িক দিক থেকে লং টার্ম বিশেষের চিন্তাভাবনার ব্যাপারে আপনাকে একটু সাবধান থাকতে হবে, দুমদামভাবে কোনো প্ল্যানিং করবেন না। শনি অষ্টমভাবে থাকার জন্য মাঝে মাঝে আপনার মধ্যে একটু বিষণ্ণতা, ঘুমের ডিস্টার্ব ব্যাপারটা কিন্তু ক্রিয়েট করতে পারে, এই ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করবেন সিংহ রাশি বা লগ্নের মানুষেরা। তাই 29শে মার্চের আগের যে ফলটা আমি বললাম সেটা কিন্তু আপনার সপ্তমভাবে অনেকটা পজিটিভ ফল দিচ্ছে, কিন্তু 29শে মার্চের পরের যে ফলটা সেক্ষেত্রে কিন্তু শনি সপ্তমপতি অষ্টমভাবে থেকে অনেকটাই নেগেটিভ থাকছে, কিন্তু দীর্ঘদিন ধরে চলতে থাকা কোনো ঝামেলার সার্বিক একটা নির্মূল কিন্তু শনিদেব আপনার জীবন থেকে করে দেবে। তাই শুধুমাত্র নেগেটিভ বললে হবে না, এখানে কিন্তু আপনার সার্বিক ঝামেলাকে আপনার জীবন থেকে অনেকটা সরিয়ে দেবে। যে ঝামেলাটা আপনার দীর্ঘদিন ধরে হয়তো আপনার পিছনে লেগে রয়েছে, সেই ধরনের ঝামেলা থেকে আপনাকে কিন্তু অনেকটাই নির্মূল করবে। তবে কিছুটা আপনার মধ্যে অধৈর্য ভাব, ইমপেশেন্ট ভাব, অস্থিরতা এবং লাইফ পার্টনারের সঙ্গে মাঝে মাঝে একটা মনোমালিন্য, তর্ক বিতর্কর মধ্যে চলে যাওয়ার ব্যাপার থাকছে। তো এই জন্য আমরা লাইফ পার্টনারের একটু সুবিধা অসুবিধার ব্যাপারটা বুঝবেন, সে কি চাইছে, সে কি বলছে, তার কি অসুবিধা হচ্ছে, তো এই ব্যাপারগুলোকে একটু দেখবেন, একটু বোঝার চেষ্টা করবেন, তাহলে ওভারঅলভাবে কিন্তু অনেকটাই ব্যাপারটা রিলেট করতে পারবেন। তো নেক্সট যে গ্রহের কথায় চলে যাব সেটা হচ্ছে বৃহস্পতিদেবের কথায়। তো বৃহস্পতিদেব কিন্তু আপনাদের ক্ষেত্রে দুটো ভাবকে কন্ট্রোল করে, একটা হচ্ছে পঞ্চম ভাব আর একটা হচ্ছে অষ্টম ভাব। তাই যখনই কোনো গ্রহ লগ্ন পঞ্চম নবমের পতিত্ব কোনো গুণ পায়, তখন তার অষ্টম পতিত্ব বা দ্বাদশ পতিত্ব বা ষষ্ঠ পতিত্ব দোষ তার কিন্তু নাশ হয়। তাই সেই কারণে বৃহস্পতি কিন্তু সিংহ লগ্নের ক্ষেত্রে বা রাশির ক্ষেত্রে অনেক শুভ গ্রহ। তো এই সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিদেব আপ টু 14ই মে পর্যন্ত দশমভাবে অবস্থান করবে, যেই বৃহস্পতিদেব আপনার পঞ্চমপতি। তাই আপনার ক্রিয়েটিভিটি থেকে আপনি প্রফেশনে অনেক উন্নতি করবেন, আপনি নিজের বুদ্ধি খাটিয়ে প্রফেশনে উন্নতি করবেন। যারা কোনো টিচিং প্রফেশনের পর রয়েছেন, কোনো সেলফ প্রফেশনে রয়েছেন, লয়ার প্রফেশনে রয়েছেন, জজ প্রফেশনে রয়েছেন, বা যে কোনো ধরনের বড় কোনো ইন্ডাস্ট্রি চালাচ্ছেন, কোনো মাস লেভেলের কোনো ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে এখানে বৃহস্পতিদেব কিন্তু আপনার প্রফেশনাল লাইফে অনেক গেইন, অনেক উন্নতি করবে। কারণ বৃহস্পতি মানে হচ্ছে এক্সপ্যানশন, বাড়িয়ে দেয়, কোনো কিছুকে অ্যাম্পলিফাই করে দেয়। যেমন আমার ভয়েসটা, আমি যখন মাইকে কথা বলি তখন কিন্তু ভয়েসটা অনেকটা অ্যাম্পলিফাই করে দেয়। অ্যাম্পলিফায়ারের কাজই হচ্ছে অ্যাম্পলিফাই করে দেওয়া। তাই বৃহস্পতি যেহেতু সার্বিক শুভত্বের একটা আধার, তাই আপনার জীবনে সার্বিক শুভত্বের একটা বাতাবরণ কিন্তু আপনার জীবনে তৈরি করে দিচ্ছে। বৃহস্পতিদেব কিন্তু আপনার জীবনে সার্বিক শুভত্বর জায়গাটা আপনার জীবনে, বিশেষ করে কর্মের জায়গায়, অর্থের জায়গায়, আপনার জীবনে আপনার সার্বিক বাধা বিপত্তি জায়গাটাকে অনেকটা সরিয়ে দিচ্ছে। বৃহস্পতিদেব তার প্রথম পঞ্চম দৃষ্টির মাধ্যমে দ্বিতীয় ভাবকে প্রভাবিত করার জন্য আপনার অর্থপ্রাপ্তি, আপনার কর্মের উন্নতি, আপনার মুখের ভাষা প্রয়োগ করে অনেক কাজে সফলতা, আপনার দশম তার ভাবে অবস্থান করে সপ্তম দৃষ্টির মাধ্যমে চতুর্থ ভাবকে প্রভাবিত করার জন্য ভূমি, ভবন, বাহন ক্রয় বিক্রয় করার দিক থেকে, আপনার বাড়ি করার দিক থেকে, বাড়ির কোনো প্ল্যানিং, বাড়ি করার উদ্যোগ, বা আপনার বাড়িকে রিমডেলিং করার দিক থেকে, রিপেয়ারিং করার দিক থেকে, আপনার ক্ষেত্রে কিন্তু সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে নতুন কোনো ফ্ল্যাট করা, বাড়ি করা, গাড়ি করা, বা মায়ের শরীর স্বাস্থ্যের সার্বিক উন্নতির দিক থেকে আপনাকে কিন্তু অনেকটাই হেল্প কিন্তু করে দেবে। যেহেতু এক্ষেত্রে বৃহস্পতিদেব আপনার বাচ্চাটে ফোর্থ হাউসে দৃষ্টি প্রদান করছে, তাই ভূমি, ভবন, বাহন, পরিবার সংক্রান্ত ব্যাপারে আপনি অনেকটা শুভ ফল লাভ করবেন। এখানে 14ই মে পর্যন্ত বৃহস্পতিদেবকে আপনারা দশমভাবে কেন্দ্রস্থানে পাচ্ছেন, এবং এখানে শনিদেবকে আপনারা 29শে মার্চ পর্যন্ত কেন্দ্রস্থানে পাচ্ছেন। তাই 29শে মার্চ পর্যন্ত বৃহস্পতি এবং শনিকে যৌথভাবে আপনারা দশমভাবে এবং সপ্তমভাবে কেন্দ্রস্থানে পাওয়া আপনার জীবনে একটা সার্বিক শুভত্বর ব্যাপার কিন্তু তৈরি করছে। অন্যদিক থেকে এই বৃহস্পতিদেব আপনার ষষ্ঠ ভাবকে প্রভাবিত করার জন্য
আপনার জীবনে নতুন কোনো চাকরি প্রাপ্তি, আপনার জীবনের শত্রুতা নির্মূল করা, লোন শোধ করা, আপনার জীবনে দীর্ঘদিন ধরে কোনো আটকে থাকা কোনো কাজ সম্পন্ন হতে পারে, বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান সম্পন্ন হতে পারে। শত্রুরা যেভাবে আপনার পিছনে লেগে থাকে, শত্রুরা কিন্তু কিছু করতে পারবে না। আপনার কর্মের একটা সার্বিক দিক থেকে উন্নতি বা প্রোগ্রেস ইন্ডিকেট করবে। আপনি আপনার নিজের কাজের দ্বারা আপনি হায়ার ম্যানেজমেন্টের কাছে অনেকটাই কিন্তু মান সম্মান পাবেন এবং তার থেকে কিন্তু তাদের থেকে আপনি অনেকটাই আপনার নিজের প্রফেশনাল ব্যাপারে গেইন কিন্তু করতে পারবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতায় আপনার ক্ষেত্রে কিন্তু কর্মের লাইফে অনেকটাই পজিটিভ রোল প্লে কিন্তু করবে। যেহেতু বৃহস্পতিদেব আপনার বার্থ চার্টে দশমভাবে কর্মের জায়গাটাকে সব থেকে বেশি ফ্লোয়ারিশ করছে, সেই জন্য কর্মের জায়গায় পিতার সংক্রান্ত ব্যাপারে, মাতার সংক্রান্ত ব্যাপারে, পরিবারের মেম্বারের বন্ডিংয়ের দিক থেকে তাদের শরীর স্বাস্থ্য কোনো খারাপ থাকলে সেই জায়গাটা সম্পূর্ণ নির্মূল করবে। পারিবারিক শান্তির দিক থেকে শুভ ফল পাবেন। অর্থ লাভ, নিজের মুখের ভাষা প্রয়োগ করে আপনি অনেক কাজে সফলতা পাবেন। এবং যেই সমস্যাটা সেকেন্ড হাউসে কেতু থাকার জন্য আপনার অত্যন্ত খরচ বেড়ে গিয়েছিল, সেই খরচটা আপনি কমাতে পারবেন এবং আপনি আপনার নিজের অনেক কাজে সফলতা পাবেন। আপনার নিজের সার্বিক দিক থেকে আপনার বুদ্ধি ইমপ্লিমেন্ট করে আপনি অনেক কাজে সফল হবেন। সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন। ক্রিয়েটিভিটির দিক থেকে, ব্যবসার দিক থেকে, আপনি জীবনে যে সেগমেন্টে দাঁড়িয়ে আছেন, যেই জায়গায় আপনি কাজ করছেন, সেই সংক্রান্ত ব্যাপারে বৃহস্পতি এবং শনির এই যে কেন্দ্রস্থানে অবস্থানটা মোটামুটি বছরের প্রথম দিকগুলো, সেটা কিন্তু আপনাকে বৃহস্পতি এবং শনির যৌথভাবে এখানে কেন্দ্রস্থানে, আপনারা জানেন কেন্দ্রস্থান 1, 4, 7, 10 এই অবস্থানটা সিংহকে কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। তাই সমস্ত সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি দেবের এই অবস্থানের জন্য আপনারা কর্মের নতুন কোনো রিস্ক, নতুন কোনো উদ্যোগ যদি নেন, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটাই পজিটিভ রোল প্লে করাবে। কেননা এক্ষেত্রে কিন্তু দশমভাবে আপনার কর্মের উন্নতি করাবে, অর্থ লাভ, আপনার জীবনে সম্পত্তি, পরিবার, আপনার ফ্যামিলি মেম্বারের মধ্যে বন্ডিংয়ের ব্যাপারটা এবং আপনার জীবনের সার্বিক ঝামেলাটাকে কিন্তু বৃহস্পতিদেব নির্মূল করছে। এটা আপ টু ফলাদেশটা বললাম, সেটা হচ্ছে 14ই মে পর্যন্ত। ঠিক 14ই মের পর বৃহস্পতিদেব রাশি পরিবর্তন করে 11th হাউসে চলে যাবে। তাই আপনার ক্ষেত্রে পঞ্চমপতি এবং আপনার ক্ষেত্রে যেই বৃহস্পতিদেব অষ্টমপতি, সেই যখনই আপনার 11th হাউসে চলে যাবে, ফাটকা জায়গা থেকে আয় দেবে, লাভ দেবে, ক্রিয়েটিভ জায়গায় উন্নতি করবে, সন্তানের দিক থেকে লাভ পাবেন, আপনার জীবনে অনেক দিক থেকে আয় বা লাভকে কিন্তু বৃদ্ধি করবে। আপনার জীবনের অনেক দিক থেকে প্রাপ্তি যোগের সুযোগ নিয়ে আসতে পারে। আপনার দীর্ঘদিন ধরে যে স্বপ্ন আমি দেখছেন, যে একটা বাড়ি করার স্বপ্ন দেখছেন, হয়তো গাড়ি করার স্বপ্ন দেখছেন, বা কোনো কিছু করার বা ভালো কোনো চাকরি পাওয়ার স্বপ্ন দেখছেন, ঠিক আছে, বা ভালো রেজাল্ট করার স্বপ্ন দেখছেন, বা সন্তান প্রাপ্তির স্বপ্ন দেখছেন, যে স্বপ্ন আপনি দীর্ঘদিন ধরে দেখছেন সিংহ রাশি বা লগ্নের মানুষেরা, সেই জায়গাটা কিন্তু বৃহস্পতিদেব আপনাকে অনেকটাই শুভ ফল দেবে। কেননা আপনারা অনেক সৎ মানুষ হন, আপনাদের মনে কোনো কিন্তু মারপ্যাচ থাকে না, আপনারা অত্যন্ত গোয়ার হন, অত্যন্ত রিজিড হন, যেটা নিজেরা বলেন সেটা করেন, কারু কথা শোনেন না, একটু ইগোয়েস্টিক মেন্টালিটি থাকে, কিন্তু আপনাদের মন মানসিকতার মধ্যে একটা উচ্চ আত্মা, একটা উচ্চ মন। আমি কিন্তু প্রচুর সিংহ রাশির মানুষের বাচ্চার অ্যানালাইজ করেছি, আমার বাড়ির অনেক প্রিয় মানুষ, সেও কিন্তু সিংহ রাশির বা লগ্নের আর কি, তো তাকে দেখেও আমি অনেক কিছু বুঝেছি। তবে সিংহ লগ্নের মানুষেরা স্যাক্রিফাইসটা অন্য লেভেলের করে। আপনারা একটু অর্থ খরচ খুব একটা করতে চান না, অ্যাস্ট্রোলজিকে খুব প্রয়োজন ছাড়া মানতে চান না, এই ব্যাপারগুলো আমি দেখেছি। কিন্তু আপনারা মন থেকে অনেক ভালো, অনেক মানুষকে শ্রদ্ধা করেন, একটু মজলিসি গোছের, একটু আড্ডা দিতে ভালোবাসেন, এবং আপনাকে লোকেরা একটু মশাই মশাই করবে সেই ভাবটা, তেল আপনাকে কেউ দিক সেটা কেউ আপনি চান, কিন্তু আপনি কাউকে তেল দিতে পারেন না, কারণ আপনার মধ্যে একটা রাজকীয় চালচলন রয়েছে। এবং নিজে গর্ব বোধ করা বা আপনাকে কেউ মশাই মশাই করবে, এই ভাবটা আপনার মধ্যে কিন্তু অলরেডি দেখতে পাওয়া যায়। যে কেউ করলে আপনি খুব খুশি হন, আপনার খুব সুনাম করলে আপনি খুব খুশি হয়ে যান। তো যাই হোক, নেক্সট যে ব্যাপারটা বলবো, এখানে 11th হাউসে বৃহস্পতিদেবের অবস্থান আপনার জীবনের সার্বিক একটা স্বপ্নকে বাস্তবায়িত করার দিক থেকে, আপনার জীবনের সার্বিক উন্নতির দিক থেকে অনেকটাই বৃহস্পতিদেব আপনাকে সহযোগিতা করবে। অন্যদিক থেকে বৃহস্পতিদেব তার পঞ্চম দৃষ্টির মাধ্যমে আপনার 3rd হাউসকে প্রভাবিত করার জন্য আপনার ক্ষেত্রে নতুন কোনো কাজ, নতুন কোনো ব্যবসা, নতুন কোনো কিছু শুরু করার দিক থেকে আপনাকে অনেকটাই হেল্প করবে। আপনার মধ্যে একটা পরাক্রমতা বিরাজ করবে, আপনার ভাই বোনের দিক থেকে অনেক আপনি একটা সহযোগিতা পাবেন। আপনার জীবনে সর্বাত্মক দিক থেকে আপনি আপনার নিজের পরিশ্রমের দ্বারা, আপনি আপনার নিজের চেষ্টার দ্বারা আপনি অনেক কাজে ডেফিনেটলি কিন্তু সফলতা লাভ করতে পারবেন। বৃহস্পতিদেবের এই 3rd হাউসের দৃষ্টি আপনার জীবনে একটা পরাক্রমতার অন্য লেভেলের কিন্তু জায়গা নিয়ে যাবে। আবার অন্য দিক থেকে পঞ্চমভাবে বৃহস্পতিদেব দৃষ্টি দেওয়ার জন্য আপনার বুদ্ধি, আপনার ইমপ্লিমেন্টেশন, আপনার নিজের সন্তান প্রাপ্তি, আপনার জীবনে সার্বিক ব্যবসায়িক উন্নতি, ক্রিয়েটিভিটি,
আপনি নিজস্ব বুদ্ধির দ্বারা, নিজস্ব চেষ্টার দ্বারা, নিজস্ব লড়াইয়ের দ্বারা আপনি আপনার প্রফেশনাল লাইফকে অনেকটাই ভালো করতে পারবেন। অন্যদিক থেকে এই বৃহস্পতিদেব যখনই আপনার তার নবম দৃষ্টির মাধ্যমে সপ্তম ভাবকে প্রভাবিত করবে, তো সপ্তম ভাবে অলরেডি কিন্তু রাহু অবস্থান করবে, আমি পরে বলবো। সেই রাহুর নেগেটিভ প্রভাবটাকে অনেকটা কাটাবে এবং আপনার অনেক ভালো ভালো মানুষের সঙ্গে জীবনে কানেকশন তৈরি করবে, কমিউনিকেশন তৈরি করবে, আপনার ব্যবসায়িক দিক থেকে অনেক উন্নতি করাবে, আপনার জীবনে প্রেম রিলেশনশিপের দিক থেকে অনেকটা হেল্প করবে, আপনার জীবনে অনেক কোনো উচ্চ পদের কোনো মানুষ আপনাকে হেল্প করতে পারে, আপনার বিবাহিত জীবনে যে ডিস্টারবেন্সের জায়গাটা শনি তৈরি করবে বা রাহু তৈরি করবে সেই জায়গাটাকে কিন্তু বৃহস্পতিদেব সর্বাত্মকভাবে কাটানোর চেষ্টা করবে। কিন্তু কথা হলো, আপনার বৃহস্পতি সপ্তমভাবে থেকে অনেক সময় আপনি ভালো ভালো মানুষের সঙ্গে কানেকশনও পাবেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার কিছু কিছু নেগেটিভ মানুষও কিন্তু আপনার এই 2025 সালে আসবে। কেন আসবে আমি পরের স্লটটাই বলছি। তো বৃহস্পতিদেব কিন্তু আপনার সপ্তম ভাবের এই রাহুর যে থাকবে তার নেগেটিভ প্রভাবটাকে কাটাবে, আপনার বিবাহিত জীবনের যে ডিস্টারবেন্স, মনোমালিন্য সেই জায়গাটা বা ব্যবসায়িক দিক থেকে ক্ষতির হাত থেকে আপনাকে রক্ষা করবে, আপনার পাবলিক ডিলিংস সংক্রান্ত ব্যাপারে যেই একটা মনোমালিন্য জায়গা, যেই একটা মতবিরোধের জায়গাটা, সেই জায়গাটা থেকেও কিন্তু আপনাকে বৃহস্পতিদেব অনেকটা রক্ষা করবে। বৃহস্পতিদেব কিন্তু এই যে 11th হাউসে অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তাই এখানে বৃহস্পতিদেবের দশমভাবে অবস্থান আপ টু 14ই মে পর্যন্ত অবস্থান আপনার প্রফেশনাল লাইফ, আপনার পরিবার, আপনার জীবনে সার্বিক অর্থ উন্নতির দিক থেকে যেমন হেল্প করবে, ঠিক আপনার 14ই মের পর থেকে বৃহস্পতিদেব কিন্তু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে ঠিক একাদশভাবে অবস্থান আপনার জীবনে অর্থ প্রাপ্তি, আপনার জীবনে স্বপ্নকে বাস্তবায়িত করা, আপনার জীবনে নতুন কোনো কাজ শুরুর দিক থেকে, আপনার জীবনে বুদ্ধি ইমপ্লিমেন্ট করে যে কোনো কাজের দিক থেকে আপনি যেমন হেল্প পাবেন, তেমন কিন্তু আপনার দাম্পত্য লাইফের সার্বিক নেগেটিভিটি জায়গাটাকেও কিন্তু অনেকটা কাটিয়ে দেওয়ার চেষ্টা করবে। অনেক বড় বড় মানুষের সঙ্গে আপনি কিন্তু একটা কানেকশন তৈরি করতে পারবেন। কোনো উচ্চ পদে কোনো আসীন ব্যক্তি, কোনো গুরুস্থানীয় কোনো মানুষ যে কিন্তু আপনার জীবনে চলার পথে সঠিক কোনো দিশা কিন্তু দেখাবে সপ্তমভাবে বৃহস্পতির প্রভাবের জন্য। আপনারা অনেক মন থেকে অনেক ভালো হন। যদি আপনার বাচ্চাটি বৃহস্পতি ভালো থাকে তাহলে কিন্তু এই সপ্তমভাবে বৃহস্পতির প্রভাব আপনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। আমি একটা কথা বলে দিই, আমি শনি বা বৃহস্পতির আলোকে যে যে পজিটিভ বা নেগেটিভ কথাগুলো বললাম সেগুলো আপনার ক্ষেত্রে কতটা পজিটিভ হবে, কতটা নেগেটিভ হবে সেটা নির্ভর করবে আপনার বাচ্চাদের শনি বা বৃহস্পতি কতটা ভালো রয়েছে সেগুলোর উপর। যদি আপনার বাচ্চাদের বৃহস্পতির অবস্থান বা শনির অবস্থান একটু ভালো হয় তাহলে কিন্তু আপনি অবশ্যই ভালো ফল পাবেন। বোঝা গেল কি বললাম? তাই আগে আপনাকে দেখতে হবে যে বৃহস্পতি বা শনি আপনার বাচ্চাদের কতটা ভালো অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। যদি ভালো থাকে তাহলে অবশ্যই আপনি ভালো ফল লাভ করবেন, কিন্তু যদি ভালো না থাকে তার জন্য কিন্তু প্রতি বৃহস্পতিবার নিরামিষ খাওয়া, বৃহস্পতিদেবের যে মন্ত্র ওং গ্রাম গ্রীম গ্রম স্বাহা গুরুবে নমঃ, ওং গ্রাম গ্রীম গ্রম স্বাহা গুরুবে নমঃ, ওং গ্রাম গ্রীম গ্রম স্বাহা গুরুবে নমঃ, এই মন্ত্র পাঠ করতে পারেন। পাঠ করলে অনেক লাভ পাবেন। ঠিক আছে? আবার শনিবার নিরামিষ খাওয়া, শনি মন্দিরে পুজো দেওয়া, প্রতিদিন সূর্য প্রণাম করা এবং শনির যে মন্ত্র পাঠ ওং প্রেম প্রিম প্রম সাহা শনিশ্চরাণম, ওং প্রেম প্রিম প্রম সাহা শনিশ্চরাণম, ওং প্রেম প্রিম প্রম সাহা শনিশ্চরাণম, এই মন্ত্র পাঠ করতে পারেন। এবারে নেক্সট স্লট চলে যাব রাহু এবং কেতু। প্রথমেই বলি হচ্ছে রাহু আপনাদের সেকেন্ড হাউসে এবং রাহু আপনাদের অষ্টম ভাবে এবং কেতু আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছিল আপ টু 23শে অক্টোবর 2023 সালের অক্টোবর থেকে 2025-এর 18ই মে পর্যন্ত, আপ টু 2025-এর 18ই মে পর্যন্ত এই অবস্থান আপনার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ঝামেলায় জড়িয়ে পড়া, শরীর টরীর খারাপ যাওয়া, বিভিন্ন নেগেটিভ ট্রান্সফরমেশন মধ্যে পড়ে যাচ্ছিল, খুব নেগেটিভ পরিবর্তনের মধ্যে পড়ে যাচ্ছিলেন। বিবাহিত লাইফের কিছুটা ডিস্টারবেন্স, কিছুটা আইনি সমস্যা, বিভিন্ন জটিলতা, শরীর টরীর খারাপ যাওয়া, এই ধরনের সমস্যায় পড়ছিলেন। অতীতের কোনো নেগেটিভ কাজ করে থাকলে সেখান থেকে কোনো রকম বাঁশ খেয়ে যাওয়ার মতো ব্যবস্থা তৈরি করছিল। কিন্তু এই রাহু কেতু যখনই রাশি পরিবর্তন করে ঠিক আপনাদের রাশি বা লগ্ন সপ্তমে অবস্থান করবে, তাহলে লগ্নে কেতু এবং সপ্তমে রাহু অত্যন্ত নেগেটিভ হয়ে যাবে। যদি আপনার সিংহ লগ্ন হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সাবধান থাকতে হবে। লগ্ন সপ্তমে রাহু কেতু, আপনার কেতু থাকবে লগ্নে এবং সপ্তম ভাবে থাকবে রাহু, তাই খুব লো লেভেলের মানুষ আপনাকে কিন্তু প্রমোট করার চেষ্টা করবে, আপনাকে খুব আপনাকে ওর দিকে টানার চেষ্টা করবে। কোনো অসৎ চরিত্রের কোনো মহিলা হতে পারে, কোনো অসৎ চরিত্রের কোনো পুরুষ হতে পারে, বা আপনাকে কোনো ভুলভাল মানুষ আপনাকে ভুল পথে বা বিপথে চালিত করতে পারে, বা আপনার শরীর খারাপ যেতে পারে, আপনার ঘুমের ডিস্টারবেন্স হতে পারে, সবকিছুর মধ্যে একটা বিষণ্ণতা, ভালো না লাগা, অস্থিরতা, মনে হবে যেন সবকিছু দিয়ে ছেড়ে ছুড়ে দিয়ে পালিয়ে যায়।
তো লগ্ন সপ্তমে রাহু কেতুর প্রভাবটা সিংহর ক্ষেত্রে অত্যন্ত নেগেটিভ থাকছে। এই জায়গাটাকে একটু সাবধান হতে হবে। বারে বারে আমি বলছি, যেই ফলটা এতদিন ধরে মীন রাশি বা লগ্নের মানুষকে, মানে মীন লগ্ন এবং কন্যা লগ্নকে ভোগ করতে হচ্ছিল, সেই ফলটা এবারে কিন্তু সিংহ লগ্ন বা রাশি, কুম্ভ লগ্ন বা রাশিকে ভোগ করতে হবে। রাহু কেতু লগ্ন সপ্তম দিয়ে পাশ করবে। তাই আপনার যদি লগ্ন সিংহ হয়, সেক্ষেত্রে লগ্ন সিংহ হলে কিন্তু আপনাকে লগ্ন সপ্তমে রাহু কেতুর জন্য বিবাহিত লাইফে আপনাকে সাবধান হতে হবে, সম্পর্কের ব্যাপারে সাবধান হতে হবে, নতুন কোনো রিস্ক নেওয়ার ব্যাপারে সাবধান হতে হবে, নতুন কোনো কাজ নেওয়ার ব্যাপারে সাবধান হতে হবে। রাহু কিন্তু সপ্তম ভাবে থাকলে অনেক মানুষ আপনাকে বন্ধু বেশি হয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। হঠাৎ করে যা কিছু করতে যাবেন সেটাই কিন্তু বাঁশ খেতে পারেন। বিবাহিত লাইফ, পাবলিক ডিলিংস, রিলেশনশিপ, ব্যবসা, নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারে সার্বিক আপনাকে কিন্তু একটু ওয়াকিবহল থাকতে হবে। কেননা এই আসন্ন যে পরিবর্তন, রাহু কেতু আপনাকে ভুল দেখাবে, কেতু মনের মধ্যে ভ্রম তৈরি করবে, আপনার মধ্যে একটা চাপা ভয়, ভালো না লাগা, মনের কথা ক্লিয়ারলি বলতে না পারা, ঘুমের ডিস্টার্ব, বিষণ্ণতা, এই ধরনের কিছুটা সমস্যা কিন্তু সিংহকে ফিল করতে হতে পারে। তার জন্য যদি আপনার শরীর সংক্রান্ত সমস্যা থাকে তাহলে অবশ্যই 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 কেতুর মন্ত্র পাঠ করবেন। এবং যদি মনে হয় রিলেশনশিপ সংক্রান্ত বা ব্যবসা সংক্রান্ত বা পাবলিক ডিলিং সংক্রান্ত সমস্যা, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই রাহুর মন্ত্র পাঠ করতে হবে। কারণ রাহু কিন্তু সপ্তম বা লগ্ন দিয়ে যখনই পাশ করে তখনই মানুষের জীবনে এমন কিছু আনস্টেবিলিটি, এমন কিছু ভুল দেখানো, এমন কিছু আপনার জীবনে অশুভ পরিবর্তন নিয়ে আসে যেগুলো মানুষ কিন্তু ফিল করতে পারে না। তাই আপনার বাচ্চারে যদি লগ্ন সপ্তমেই রাহু কিন্তু থাকে, বা আপনার যদি সিংহ লগ্ন হয়, সিংহ লগ্ন এবং সেই সঙ্গে যদি লগ্ন সপ্তমী রাহু কিন্তু থাকে, বি অ্যালার্ট, বি কেয়ারফুল, সাবধান হতে হবে। অনেক অনেক অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলে এই জায়গাটাকে জাস্ট স্কিপ করে দিচ্ছে। আমি জানি হয়তো আপনাদের নেগেটিভ কথা বললে আপনাদের খুব গায়ে লাগে, অনেক ভিউয়ার কমে যায়, আমি এটুকুও দেখেছি, কিন্তু আমার কিছু এসে যায় না। আমি সব সময় সত্যটা আপনাদের কাছে পরিবেশন করতে চেষ্টা করি, কেননা আমার একটা ভাবমূর্তি রয়েছে, আমার একটা দায়বদ্ধতা রয়েছে সমাজের প্রতি। এবং সিংহ রাশি বা লগ্নের মানুষেরা কিন্তু প্রচুর ভালো মানুষ হয়। তারা কিন্তু অনেক মানুষকে হেল্প করে, অনেক মানুষের দুঃখ কষ্টে তারা কিন্তু তাদের মন কিন্তু কেঁদে ওঠে। তাই আমি কখনোই চাই না যে সিংহ রাশি বা লগ্নের মানুষেরা কখনো নিজেরা খারাপ থাকুক। তাই আমার এই সমস্ত অনুষ্ঠানটা দেখবেন, আমি সবসময় চেষ্টা করি অ্যাজ ইট ইজ দেখানো, অ্যাজ ইট ইজ বলা, সত্যি কথাটা তুলে ধরা। তাই এই লগ্ন সপ্তমে রাহু কেতু আপনাকে শরীর খারাপ করা, মনের মধ্যে একটা ভ্রম তৈরি করা, ভুল করানো, রিস্ক নেওয়ার প্রবণতা, অনেক অনেক মানুষের ক্ষেত্রে রিস্ক নেওয়ার প্রবণতা বেড়ে যাবে। এই ব্যাপারে সাবধান হতে হবে। দরকার হলে বাড়ির সমস্ত মেম্বারের সঙ্গে কথা বলে কাজ করুন। নিজে সিদ্ধান্ত নিতে না পারলে একটু থেমে যান, স্লো হন, হঠকারিতা দেখাবেন না, অস্থির হবেন না, কোনোভাবে দুম করে কোনো সিদ্ধান্ত নেবেন না। যেখানে রিস্ক রয়েছে, যেখানে হয়তো আপনি অনেক টাকা ইনভেস্ট করতে চাইছেন, এমন কোনো কাজ করতে চাইছেন যেটা আপনার জীবনে কোনো ঝুঁকিপূর্ণ কোনো কাজ, সেই ব্যাপারে সিংহ রাশি বা লগ্নের মানুষকে, বিশেষ করে লগ্ন এবং তার সঙ্গে সঙ্গে লগ্ন হলে 80% এই প্রভাবটা থাকবে। যদি লগ্ন এবং তার সঙ্গেই যদি লগ্ন সপ্তমে রাহু কেতু থাকে, তাহলে প্রভাবটাই প্রায় 100% নেগেটিভ হয়ে যাবে। সেই জন্য কিন্তু আপনাকে অনেকটা সাবধান হতে হবে। তাই রাহু কেতু আপনার বাচ্চাটি কতটা ভালো অবস্থায় রয়েছে, সেই গ্রহদের কিভাবে আপনাকে পজিটিভ করা যায়, তার জন্য গোমেদ পড়া নয়, ক্যারসাই পড়া নয়, সঠিক কোনো অ্যাস্ট্রোলজারের ওপিনিয়ন কিন্তু নিতে হবে। এবং বাড়িতে এই সময় সত্যনারায়ণ পুজো দেওয়া, নিজেকে একটু যোগ ব্যায়াম, মেডিটেশন, একটু শান্ত থাকা, স্থির থাকা, শরীরের কোনো সমস্যা হলে ইমিডিয়েট ডাক্তারের শরণাপন্ন হওয়া, মর্নিং ওয়াক করতে যাওয়া, যোগব্যায়াম করা, প্রতিদিন কিন্তু আপনাকে আপনাকে সান মেডিটেশন করতে হবে এবং পূর্ণিমার সময় কিন্তু মুন মেডিটেশন করতে হবে। এবং আপনার বাচ্চাটি অবশ্যই আপনি কিন্তু চন্দ্রের প্রতিকার নেবেন, কারণ আপনাকে কিন্তু এই সময় একটু লড়তে হবে, বিশেষ করে ভুলভাল মানুষের থেকে। অনেক মানুষ আপনাকে বন্ধু ভেবে এসে আপনাকে কিন্তু অনেক ভুল পথে পরিচালিত করতে পারে। তাই একটু স্পিরিচুয়াল ভাবে থাকুন, একটু ঈশ্বরের আরাধনা করুন, একটু স্পিরিচুয়াল পথে, আধ্যাত্মিকতার মধ্যে, এবং নিজেকে অ্যাজ ইট ইজ দেখুন, নিজের দুর্বলতার ব্যাপারে সাবধান হন। এবং যারা ড্রিঙ্ক করেন অত্যন্তভাবে ড্রিঙ্ক মোটেই করবেন না, ভুলভাল সম্পর্কের ব্যাপারে সাবধান হবেন। সিংহ রাশি বা লগ্নের মানুষেরা কিন্তু একটু সাবধানতাভাবে এই রাহু কেতুর জন্য একটু অ্যালার্ট হবেন। যদিও কিন্তু বৃহস্পতি আপনাকে কিন্তু এই রাহুর নেগেটিভ প্রভাবটাকে অনেকটা কাটাবে, কারণ বৃহস্পতি 11th হাউসে অবস্থান করছে, এইটা অনেকটা বাঁচোয়া, আপনাকে কিন্তু অনেকটা গার্ড দেবে। তাই আপনার বাচ্চাটি বৃহস্পতির অবস্থান যদি একটু ভালো থাকে, তাহলে কিন্তু রাহুর নেগেটিভ প্রভাবটাকে কিন্তু অনেকটা কাটাবে। এবং
আপনাকে ব্ল্যাক ড্রেস ইউজ করবেন না, আপনারা একটু সাদা ড্রেস ইউজ করতে চেষ্টা করুন। এবং আপনার রাহুর যে মন্ত্র ওং ভ্রাম প্রেম ভ্রাম স্বাহা রাহবে নমঃ, ওং ভ্রাম ভ্রেম ভ্রাম স্বাহা রাহবে নমঃ, ওং ভ্রাম ভ্রেম ভ্রাম স্বাহা রাহবে নমঃ। এই মন্ত্রটা অবশ্যই পাঠ করবেন 108 বার করে। ইমিডিয়েট 66 দিন কমপ্লিট করে নিন মন্ত্রটা। এগুলো করুন, এগুলো করলে ওভারঅল ভাবে কিন্তু অনেকটা উপকার পাবেন। এবং আপনার বাচ্চাটি অবশ্যই সঠিকভাবে অ্যানালাইজ করুন, সঠিকভাবে প্রতিকার করুন। বাচ্চাকে সঠিকভাবে কিন্তু তার প্রতিকার যদি করেন, দেখবেন আপনার এই সমস্যাগুলো এতটাও কিন্তু আসবে না। আমি সুকৃতি দান, আমি সবসময় আপনাদের পাশে রয়েছে। আমি চেষ্টা করি আপনাদের আলটিমেটলি ভাবে বিপদের সময়গুলোকে অ্যালার্ট করে দিতে এবং যে যে জায়গাগুলোকে পজিটিভ রয়েছে সেগুলোকে আরো একটু আপগ্রেড করে দিতে, যাতে আপনার কোনো সময় আপনাকে কোনোভাবে নেগেটিভ কোনো কিছু প্রভাব যেন কোনোভাবে প্রভাবিত করতে না পারে। তো বোঝা গেল কি বললাম? এই হলো ওভারঅল আলোচনা। আমার এই অনুষ্ঠানটাকে আপনাদের কতটা ভালো লাগলো, কতটা বুঝতে পারলেন, কতটা ফিল করতে পারলেন, আমার এই ভাইবসটা আপনারা কতটা ফিল করতে পারছেন, সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আমি আস্তে আস্তে আমার সমস্ত স্টুডিওকে আরো অনেক আপগ্রেড করছি, পরবর্তীকালে সামনে আসার ইচ্ছা রয়েছে। তো দেখবেন ভয়েস কোয়ালিটিকেও কিন্তু অনেকটা আপগ্রেড করেছি, আপনারা বুঝতে পারছেন ভয়েসের অন্য লেভেলের কোয়ালিটি। তো এর পিছনে আমি অনেকটাকে ইনভেস্ট করেছি, যাতে আপনাদের কোনো রকম শুনতে বা বুঝতে অসুবিধা না হয় এবং আপনারা যেন ভালো থাকতে পারেন। এবং আমার এই ব্যাপারকে, আমার এই এনার্জিকে যদি ফিল করতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনের অনেক কষ্ট, অনেক দুঃখ কিন্তু জীবন থেকে চলে যাবে। এই হলো ওভারঅল ব্যাপার। তো যাই হোক, আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমি কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা খুব খুব ভালো থাকুন এবং যে ব্যাপারগুলোকে আমি অ্যালার্ট করলাম সেই ব্যাপারে সাবধান থাকুন। তবে একটা বাঁচোয়াকি আপনাকে বৃহস্পতি কিন্তু সবসময় গার্ড দিয়ে যাবে, তাই বৃহস্পতি ব্যাপারটাকে একটু দেখবেন, আমরা বাচ্চাটাকে একটু স্ট্রং করার চেষ্টা করবেন। যাই হোক, আজকে এখানেই থামছি, অনেকক্ষণ হয়ে গেল, আর বক্তব্যকে আর দীর্ঘায়িত করবো না, প্রায় 30 মিনিট ছাড়িয়ে যাচ্ছে। অনেকে পেশেন্স থাকেন আমার ভিডিও শোনার অনেক সময় এত বড় হয়ে গেলে। তো যাই হোক, জিনিসগুলো হচ্ছে এতগুলো গ্রহের রাশি পরিবর্তন, তো তাই আমাকে অনেকগুলো ব্যাপারকে বলতে হলো। তো যাই হোক, নমস্কার, থ্যাংক ইউ।